মধ্যবিত্ত পরিবার মানে সুখের চেয়ে দায়িত্ব বেশি, স্বপ্নের চেয়ে হিসাব বেশি, আর অভিমানের চেয়ে সহ্য অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। তো সবাই আমার পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করব। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউরা আছি তারা কিন্তু চাইলেই সবকিছু করতে পারি না। তাদের কিন্তু অনেক রকমের স্বপ্ন থাকে। এই যে ধরেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি ভালো একটা জায়গায় ঘুরতে যাবেন, পৃথিবীর অনেক জায়গায় তো আছে। ইচ্ছা করলেই কিন্তু আর যাওয়া যায় না। সবসময় আগে মাথায় চিন্তা আসে, আমার যেহেতু টাকা কম বা আমার স্বামীর টাকা কম, সেহেতু আমি এত দূরে কিভাবে যাব বা কেমন করে যাব? এই চিন্তাটা মাথায় আসে। অথবা আপনি ভাবতে পারেন, এত টাকা পয়সা খরচ করে বাংলাদেশে অনেক সুন্দর, সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেই টাকা পয়সা যদি একটু, একটু করে জমাই তাহলে হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। এমন অনেক চিন্তাধারাই কিন্তু আমরা করে থাকি। শুরুতেই বললাম যে মধ্যবিত্ত মানুষের স্বপ্ন কিন্তু অনেক থাকে। তো যাই হোক, আমরা যেসব মেয়েরা আছি বা বউরা আছি তাদের প্রত্যেকেরই উচিত নিজে কিছু একটা করা, বা নিজে যদি স্বাবলম্বী হতে পারেন সেটা তাহলে সবচেয়ে ভালো। নিজে ইনকাম করবেন, নিজে কিছু টাকা পয়সা জমাবেন। আর যদি হতে হয় স্বামীর উপর নির্ভরশীল, তাহলে তো কোনো কথাই নেই। হয়তো স্বামীর থেকেই একটু, একটু করে নিয়ে আপনাকে জমাতে হবে। আর স্বামী যদি দিতে নাও চায়, আপনাকে হয়তো অন্য কোনো অজুহাত দেখিয়ে হলেও, আপনার জন্য হলেও বা কিছুটা সংসারের জন্য হলেও আপনাকে একটু, একটু করে টাকা সঞ্চয় করতেই হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, তেলা মাথায় তেল সবাই দিতে পারে। আপনার যদি আজকের দিনে বেশি, বেশি টাকা থাকতো তাহলে দেখবেন আপনার সম্মান এবং মূল্যটা সবার কাছে বেশিই থাকবে। আর যদি আপনার টাকা কম থাকে বা টাকা না থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে নিয়ে কোনো কথা বলবে না, আপনাকে মাথায় করেও রাখবে না। এমনকি কোনো দরকার পড়লেও আপনাকে ডাকাডাকি করবে না। মোট কথা, টাকা আছে যার সম্মান আছে তার, টাকা নাই যার সম্মান নাই তার বা মূল্যও নাই। একদম গুরুত্ব পাবে না সে। তো এই হচ্ছে বাস্তব কথা। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনি প্রতিদিনে যে বাজার খরচ করবেন বা আপনি একবারে যদি বাজার করে রাখেন, যে খরচটাই করেন না কেন সবসময় চেষ্টা করতে হবে সেই খরচটা থেকে কিছুটা সামান্য হলেও আপনাকে কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে। প্রয়োজনে আপনি একটি মাটির ব্যাংকও রাখতে পারেন ঘরে। এখন তো বাজারে বিভিন্ন রকমের মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংক পাওয়া যায়। সেই ব্যাংকগুলো আপনি ঘরে রাখতে পারেন। সেখানে প্রতিদিন হলেও ৳১০ থেকে শুরু করে আপনি যত পারেন সেইসব টাকাগুলো আপনি একটু, একটু করে ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারেন। এমনকি দেখা যায় আপনার যদি ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলা থাকে, সেখানেও আপনি রাখতে পারেন। এখন তো মানুষের হাতে, হাতে ব্যাংক থাকে। বিশেষ করে বিকাশ, রকেট, নগদ অনেক কিছুই থাকে মোবাইল অ্যাকাউন্ট। তো সেসব অ্যাকাউন্টেও আপনি একটু, একটু করে জমিয়ে রাখতে পারেন। টাকা-পয়সা জিনিসটা এমন, ধরেন যে কোনো বিপদ-আপদ হলো বা কোনো ভবিষ্যতে কাজে লাগলো, তখন কিন্তু আপনি কখনো কারো কাছে হাত পাতলেও কেউ আপনাকে দেবে না। এমনকি আত্মীয়স্বজনও দিতে চাইবে না। যার কারণে মানে একটা মানুষের অল্প কিছু হলেও সঞ্চয় থাকাটা খুবই দরকার। আপনার হাসব্যান্ড যত টাকাই বেতন পাক না কেন, অবশ্যই চেষ্টা করতে হবে বেতনের কিছুটা অংশ হলেও আপনাকে জমিয়ে রাখতে হবে। অর্থাৎ মোট কথা, আপনি যদি ৳১০,০০০ স্যালারিও পান, সেক্ষেত্রেও আপনাকে প্রতি মাসে ১,০০০ করে জমা রাখবেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে বুদ্ধি খাটিয়ে কিভাবে অল্প ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখা যায়। আপনার হাসব্যান্ড যখনই বেতন পান না কেন সবসময় একটা লিস্ট তৈরি করে রাখবেন যে এই বেতনের টাকা থেকে কত অংশ আপনার কাঁচা বাজারের খরচ হবে, কত অংশ আপনার বাড়ি ভাড়া বা কত টাকা আপনার অন্যান্য খরচ, মানে সবকিছু মিলে আপনি একটা বাজেট করবেন বা একটা তালিকা তৈরি করে রাখবেন। সেই লিস্ট অনুযায়ী আপনি সংসারটা পরিচালনা করবেন। এভাবে যদি আপনি লিস্ট করে সবকিছু কেনাকাটা করেন বা হাত খরচ যেটাই বলেন না কেন, সবকিছু যদি একটু একটা তালিকা করে তৈরি করে আপনি সেই অনুযায়ী চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি অনেক টাকাই সেভ করতে পারবেন। তো আশা করছি আপুরা, ভাইয়ারা বা যারা, যারা ভিডিওটা দেখছেন সবাই এই কিছু হলেও এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। আরো একটা বিষয় আছে, যেসব মহিলারা বা আপুরা হাতের কাজ পারেন, যেমন ধরেন এই যে সেলাই মেশিনের কাজ, টুকটাক নিজেদের জামাকাপড় সেলাই, এইগুলো যদি কাজ পারেন বা বাসায় যদি একটা মেশিন থাকে তাহলে তো আপনার আরো লাভ হলো। কারণ আপনি যখন ঘরে পরা যেসব জামাকাপড় বা থ্রি পিস পরবেন সেগুলো কিন্তু আপনি নিজেই সেলাই করতে পারবেন। সেই মজুরিটাও আপনার বেঁচে গেল বা সেই মজুরির টাকাটাও আপনার সেভ হয়ে গেল। তো এভাবেও কিন্তু আপনি কিছু টাকা সঞ্চয় করতে পারেন। আর যারা গ্রামের বাড়িতে থাকে তারা তো দেখা যায় অনেক জায়গা জমি থাকে, সে গ্রামে
তারা হাঁস মুরগি পালন করে, এমনকি সেলাই-ফেলাই মানে যারা যেসব কাজ যে পারে সেই অনুযায়ী কিন্তু কিছু কাজ করেও তারা কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারে। তো মোট কথা টাকা সঞ্চয় করতে হলে অনেক বুদ্ধি আছে। একটু নিজের মাথার ব্রেন খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা সম্ভব। সবশেষে একটা কথাই সবাইকে বলব, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যে সংসারের খরচটা আছে, প্রতিদিনের যে সংসারের খরচ, সেই সংসারের খরচ থেকে আপনি চাইলেই কিছু টাকা জমিয়ে রাখতে পারেন। আপনি যদি কাঁচা বাজার করেন তাহলে অবশ্যই কাঁচা বাজার থেকে আপনার ৳১০ ৳২০ হলেও আপনি সেখান থেকেও কিন্তু সঞ্চয় করতে পারেন। আর যে জিনিসটা আপনার প্রয়োজন নেই সেই জিনিসটা আপনি অতিরিক্ত কিনবেন না। আপনাকে অবশ্যই কম খরচ করতে হবে। কম খরচ বলতে মানে আপনি একদম কোনো জিনিস অপচয় করবেন না। কোনো জিনিস যে জিনিসটা আপনার দরকার নেই সেই জিনিসটা আপনি কিনবেন না অযথা। আর অযথা কোনো জিনিস যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে একটু মানিয়ে নিয়ে চললেই কিন্তু অনেক টাকা সঞ্চয় করা সম্ভব। তো আশা করছি আপুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে অন্য ভিডিওগুলো আপনাদের সামনে যায়। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা রইলো। আর এই তো দেখেন আমি এখন দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে শুধু ডিম ভুনা করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টির সময় খিচুড়ি, ডিম ভুনা এগুলো খেতেই খুব ভালো লাগে। তো আমি আজকে ডিম ভুনা আর খিচুড়িটাই রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি আমার খুবই পছন্দ। আর এই কয়েকদিন যাবৎ একটানা তো বৃষ্টি প্রতিদিনই হয়। মনে হচ্ছে এখনো আষাঢ় মাস আসলে শেষই হয়নি। তো আমি কিন্তু মাঝে বৃষ্টি মানে যখন দেখা যায় যে বেশি অতিরিক্ত বৃষ্টি হয় তখনই কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দেই। আর সেই সাথে দেখা যায় কোনো মাছ, ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ রান্না করি। আর যদি ইলিশ মাছ না থাকে তাহলে এই ডিম ভুনা দিয়েই চালিয়ে যাই। কিংবা কখনো মাংস থাকে। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে কম কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় বা কম খরচে সংসারটা চালানো যায় এই চেষ্টাটাই কিন্তু সবাই করে থাকি। তো সবসময় আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালেই কিন্তু সবকিছুই সম্ভব হয়ে যায়। তো এই তো দেখেন আমার ডিম ভুনা কিন্তু অলরেডি শেষ। আমি সামান্য একটু ঝোল রাখবো। যার কারণে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর আজকে খুবই অল্প পরিমাণের ৪ টা ডিম রান্না করছি আমাদের ২ বেলার জন্য। এতেই কিন্তু হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি একটু কম মসলা দিয়ে খাবার খেতে। কারণ কম তেল ঝাল মসলা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো। তো আমার বেশিরভাগ তরকারি কিন্তু একটু সাদামাটাই দেখা যায়। তবে মাঝেমধ্যে মাছ-মাংসতে একটু না দিলে ভালো লাগে না। আর ডিম ভুনায় আমি তেমন বেশি একটা মসলা দেই না। হালকা মসলা দিয়েই আমি রান্না করি। আর এটা যেহেতু একটু হালকা ঝোল রেখেছি আর আমি একদম ভুনা খেতে পারি না। যার কারণে হালকা একটু ঝোল রেখেছি। এতে কিন্তু খিচুড়িটা মাখাতেও অনেক সুবিধা হবে। আর খেতেও ভালো লাগবে। তো এই তো আমার খিচুড়ি কিন্তু রান্না অলরেডি শেষ। তো দেখেন কেমন হয়েছে খিচুড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আর ভিডিওটা বড় করছি না। আমি আমার খাবার কিন্তু প্লেটে বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।